আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে স্পোকেন ইংলিশ ক্লাস 4 ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পূর্বে দিতে হয়, এবং নেগেটিভের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব দেওয়ার পর আমাদের নেগেটিভ নট ব্যবহার করতে হয় সাবজেক্টের পরে। স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট ব্যবহার প্লাস অবজেক্ট। অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের টাইম, এবং সাবজেক্টের পরে নেগেটিভের জন্য কি ব্যবহার করতে হয়? নট। অর্থাৎ সেন্টেন্স আমাদের একটাই, সেন্টেন্স হলো আমাদের অ্যাসারেটিভ, এবং অ্যাসারেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে গেলে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে আমরা একটা যদি নট ব্যবহার করি তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে? একটা নেগেটিভ সেন্টেন্স হবে। যেমন আই এম এ স্টুডেন্ট, এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আর ইউ এ প্লেয়ার, তুমি কি একজন খেলোয়াড়? ইজ শি ইয়োর সিস্টার, সে কি তোমার বোন? ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? ডু দে রিড দিস বুক, তারা কি বইটা পড়ে? আমরা যদি নেগেটিভ করি এটা নেগেটিভ হবে, এম আই নট এ স্টুডেন্ট, আর ইউ নট এ প্লেয়ার, ইজ শি নট ইয়োর সিস্টার, ডাজ হি নট গো টু স্কুল, do they not read this book? So a story that is very important for inspiration of learning English. English is an international language. If you keep it, it is growing in yourself. It has a heart. That hearts make you feel what you should do in the field of learning English, learning something. A woman in a small village, learning is slowly. One word is they never love. Why? You will never live here. Years later, a foreign doctor visited. No one could translate. She stepped forward. She helped save a child's life. The night she wrote in her notebook, one word is dead. Today, the word was help. What is the conclusion of this story is, learn for yourself, not for anyone else. And English give your voice a wider room. Your ideas deserve that room. Okay, thank you. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে স্পোকেন ইংলিশ ক্লাস 4 ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পূর্বে দিতে হয়, এবং নেগেটিভের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব দেওয়ার পর আমাদের নেগেটিভ নট ব্যবহার করতে হয় সাবজেক্টের পরে। স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট ব্যবহার প্লাস অবজেক্ট। অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের টাইম, এবং সাবজেক্টের পরে নেগেটিভের জন্য কি ব্যবহার করতে হয়? নট। অর্থাৎ সেন্টেন্স আমাদের একটাই, সেন্টেন্স হলো আমাদের অ্যাসারেটিভ, এবং অ্যাসারেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে গেলে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে আমরা একটা যদি নট ব্যবহার করি তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে? একটা নেগেটিভ সেন্টেন্স হবে। যেমন আই এম এ স্টুডেন্ট, এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আর ইউ এ প্লেয়ার, তুমি কি একজন খেলোয়াড়? ইজ শি ইয়োর সিস্টার, সে কি তোমার বোন? ডাজ হি গো টু স্কুল, সে কি